নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো যে আমাদেরকে যদি কেউ দুঃখ দেয়, আঘাত দেয়, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ হব কেন? এ প্রসঙ্গে পূজনীয় স্বামী সমর্পণানন্দ মহারাজ অসাধারণ ব্যাখ্যা করেছেন। পুরোটা শোনবার অনুরোধ রইল। আশা করি আপনাদেরও মনের সংশয় দূর হবে, খুব ভালো লাগবে। এবং এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ কি বলেছেন, শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন, তা আমরা শুনব। এই যে দুঃখ, দেখুন আমাদের অনেক সময় অনেকে আমাদেরকে দুঃখ দেয়, আমরা দুঃখ পাই, কিন্তু সেই দুঃখ পাওয়ার ফলে আমাদের মনে প্রচণ্ড কষ্ট হয়। সেই কষ্টে আমরা যখন ভেঙে পড়ি, সেই কষ্টে যাতে আমরা ভেঙে না পড়ি তার জন্যই মহারাজ অসাধারণ কিছু কথা বলেছেন। চলুন তাহলে শুনে নিই। প্রথমেই বলি, শ্রী শ্রী মা বলছেন দুঃখ ঈশ্বরের দয়ার দান। এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কেন ঈশ্বরের দয়ার দান দুঃখ। মা কেন এই কথা বলেছেন। মহারাজ বলছেন, লোকে যখন তোমায় মন্দ বলবে তুমি তাদের আশীর্বাদ করো। ভেবে দেখো তারা তোমার কত উপকার করছে। অনিষ্ট যদি কারো হয় তো কেবল তাদের নিজেদের হচ্ছে। এটি খুবই মূল্যবান কথা। তুলসীদাস তার রামচরিত মানস রচনা শুরু করার পূর্বে সবাইকে প্রণাম করে বলছেন, বন্দ সন অসজ্জন চরণা, অর্থাৎ যারা সন্ত মহাত্মা তাদের চরণে প্রণাম, অসজ্জন যারা তাদের চরণেও প্রণাম। তুলসীদাস যুক্তি দিচ্ছেন, যারা সাধু পুরুষ তারা কাছে এসে আনন্দ দেন, অসাধু পুরুষ চলে গিয়ে আনন্দ দেয়। আনন্দ দুজনেই দিচ্ছে। এখানে কিন্তু উদ্দেশ্য তা নয়। যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমার নিন্দা করে, তাদের প্রতি তুমি কৃতজ্ঞ হও, কারণ কষ্ট তারাই পাবে, তুমি পাবে না। এটা যে কত দামি কথা আমরা সাধারণ মানুষরা বুঝতেও পারবো না। সাধু মহাত্মারা সবসময়ই বলেন, যে তোমাকে কষ্ট দেয় তার প্রতি তুমি কিন্তু কৃতজ্ঞ থাকবে। এই কথা শুনলে সত্যি আমাদের অস্বাভাবিক লাগবে, জাগতিক দৃষ্টিতে খুবই অস্বাভাবিক। জাগতিক মানুষ, সাংসারিক মানুষদের পক্ষে যে তাকে কষ্ট দিচ্ছে, নিন্দা করছে, তার প্রতি কৃতজ্ঞ হওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু তোমার যদি আধ্যাত্মিক পথে এগোনো উদ্দেশ্য হয়, তাহলে তুমি একটু চিন্তা করো। আধ্যাত্মিক জীবন মানে তুমি এতদিন ডাঙায় ছিলে, এখন তুমি নদীতে নেমে গেছো। নদীটা খুবই সরু। ওই সরু নদীতে তোমার বড় নৌকা নেমে গেছে। এই নৌকাকে এবার বড় নদীতে নিয়ে ফেলতে হবে, সেখান থেকে সমুদ্রে ভাসাতে হবে। সরু নদী দিয়ে যাওয়ার সময় তোমার বড় নৌকা থেকে থেকে গাছের ডালে, কোনো ঘাটের সিঁড়ির খাঁজে বা পাড়ের মাটিতে আটকে যাবে। যতবার আটকাবে প্রত্যেকবার তোমাকে নৌকাকে ধাক্কা মারতে হবে। ধাক্কা না মারলে মূল স্রোতে আসবে না। নৌকা একবার এদিকে আটকাবে, আরেকবার ওই দিকে আটকাবে। নদীর স্রোত কিন্তু ধীরে ধীরে তোমার নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে, বা তুমি দাঁড় দিয়ে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছ। সাধু মহাত্মারা, ভালো মানুষরা তোমাকে টেনে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ঠাকুর মা স্বামীজি শাস্ত্রের কথা বা যে কোনো সাধু পুরুষ বা যাদেরকেই তুমি সৎ পুরুষ রূপে জানো, বাবা মা শিক্ষক, সবাই তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু তুমি তো সাধারণ কোনো লোক নও। তোমার মতো লোককে টেনে নিয়ে যাওয়াটাও চারটিখানি কথা নয়, কারণ তুমি হলে এক বিরাট বড় নৌকা। থেকে থেকে তুমি আটকে যাবে। এই ভালোবাসার ডালে আটকে গেল, ওই ভালোবাসার ঘাটে আটকে গেল। যাকে যত ভালোবাসছো বুঝবে সেখানে তুমি তত বেশি জবরদস্ত ভাবে আটকে গেছো। এবার তুমি আটকে সেখানেই থেকে যাবে। নদী যতই খরস্রোতা হোক আর কোনো দিন এগোতে পারবে না। এগোবে, যদি বন্যা হয়ে যায় তখন তোমাকে টেনে নিয়ে বার করে দেবে, আর তা না হলে তুমি ওখানেই থেকে যাবে। এবার যাকে ভালোবাসছো, যার ভালোবাসায় তুমি আটকে আছো, সে তোমাকে
এক লাথি মারল। এই যে লাথি মারল, এবার নৌকোটা স্রোতে এসে গেল। পুশ অ্যান্ড পুল। সৎ পুরুষরা আমাদের টেনে আনেন, পুল করেন। অসৎ পুরুষরা আমাদের ধাক্কা মারে, অর্থাৎ পুশ করে। সবাই কিন্তু তোমাকে সাহায্য করছে নদীর স্রোতে এগিয়ে যেতে। এই জিনিসটাকে যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো দিন কোনো কষ্ট হবে না। অধ্যাত্ম মানেই হলো পুশ অ্যান্ড পুল। সৎপুরুষরা আমাদের টেনে নিয়ে যাচ্ছেন, শাস্ত্র আমাদের টেনে নিয়ে যাচ্ছে, গুরু বৈষ্ণব সবাই আমাদের টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা আমাদের জন্ম জন্মান্তরের স্বভাববশত চড়ায়, না হলে কোনো ঘাটের সিঁড়িতে বা কোনো গাছের ডালের সাথে আটকে যাই। সৎসঙ্গ টেনে নিয়ে যায়, অসৎসঙ্গ আমাদের ঠেলে দেয়। এটাই অধ্যাত্ম। যারা তোমাকে গালাগাল দিয়েছে, তোমার জন্য তারা দরজা বন্ধ করে দিয়েছে, তুমি বেঁচে গেলে। ওই রকম একটা বাজে লোকের পাল্লায় পড়ে তোমার সর্বনাশ হতে যাচ্ছিল। লোকে বলবে তুমি কোনো প্রেতনির পাল্লায় পড়েছ, প্রেতনি যদি ছেড়ে দেয় তো তুমি বেঁচে গেলে। মেয়েদেরকে বলবে কোনো ভূতের পাল্লায় পড়েছে, ভূত পেতনি যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ তোমার এগোবার পথ নেই। মানে অসাধারণ কথা যে সাধুরাও আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর অসাধু বা যারা আমাদেরকে মন্দ বলছে, যারা আমাদেরকে দুঃখ দিচ্ছে মানে কি, দুঃখ পেয়ে আমি তো সরে যাচ্ছি, সরে গিয়ে তখন তো আমি অবভিয়াসলি ঈশ্বরের কাছেই যাব। এরকম ঘটনা সম্প্রতি আমার সঙ্গে ঘটেছে যে কোনো একটা দুঃখ পেয়েছি, পেয়ে না অদ্ভুতভাবে জগন্নাথের কাছে চলে গেলাম এবং সেই জগন্নাথ দর্শন করে এতটাই তৃপ্ত হলাম, বলার ভাষা নেই। ঠাকুর যেন আমাকে টেনে নিয়ে চলে গেলেন সেখানে। মহারাজ আরো বলছেন, তুমি যতই ওঝা যত ফকির বাবাদের নিয়ে আসো না কেন, এই ভূত তোমাকে ছাড়বে না। কোনো কারণে ভূত যদি ছেড়ে যায়, যাওয়ার আগে সে তোমাকে একটা লাথি মেরে যাবে। তুমি এবার এগোবার জন্য তৈরি হয়ে গেলে, এর জন্য তুমি তার প্রতি কৃতজ্ঞ হও। স্বামীজি শুধু এই কথা বলেছেন তা নয়, সমস্ত শাস্ত্রই বলে যারা তোমার নিন্দা করে, তোমাকে কষ্ট দেয়, আর কষ্ট তোমাকে কে দেবে? দূরের লোক কি কখনো তোমাকে কষ্ট দিতে পারে? দূর থেকে রিভলভারের গুলি চালিয়ে তোমাকে কি কিছু করতে পারবে? কাছ থেকে চালালে তুমি মারা যাবে। কষ্ট কখন দূরের লোকে দেয় না, কাছের লোকই দেয়। সারা জগতে আপনার জনেরাই মারে। যদি তোমার উদ্দেশ্য সংসার হয়, বিষয়ভোগ যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে তুমি চোখের জল ফেলতে থাকো। এটাও কি সুন্দর একটি কথা যে নিজের লোকই তো কষ্ট দেয়, বাইরের লোক যদি কষ্ট দেয় সে কষ্টটা কিন্তু আমাদের অতটা মালুম হয় না, কষ্ট বলে বোধ হয় না, কারণ নিজের লোককে আমরা ভালোবাসি, তার কাছে এক্সপেক্ট করি কিছু। তখন যে সেই এক্সপেকটেশনটা ফিলফুল হয় না, তখনই কিন্তু আমাদের মনে কষ্ট লাগে, আর সেই কষ্টটা নিজের লোকের কাছ থেকেই আমরা পাই। বাইরের লোকের কাছে কোনো এক্সপেকটেশন আমাদের থাকে না। যাকে আমরা ভালোবাসি, তার প্রতি যার প্রতি আমাদের একটা টান থাকে, তার কাছ থেকেই আমরা কিন্তু দুঃখটা পাই। মহারাজ বলছেন, অধ্যাত্ম যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে তুমি এবার একটু হাঁপ ছেড়ে বাঁচলে। তোমার নৌকা এবার ছাড়া পেয়ে বড় নদীর দিকে এগোতে শুরু করেছে। তুলসীদাস যখন বলছে বন্দেও শন অসজ্জন চরণা, তখন তিনি অন্যভাবে বলছেন, কিন্তু জিনিসটা তাই। সাধুকে প্রণাম, অসাধুকেও প্রণাম। সাধু আমাদের টেনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, অসাধুরা ধাক্কা মেরে মেরে আমাদের নৌকাকে এগিয়ে দিচ্ছে। স্বামীজি ওই ভাবটা নিয়েই চলেছেন। উপমা দিচ্ছেন, জগৎটা যেন মৃত বানর বাচ্চার ছাল। বলা হয় যে বানরের বাচ্চা হলে প্রথমেই তার বাবা দেখে এটা পুরুষ না মেয়ে। মেয়ে হলে ঠিক আছে, ছেলে হলে সঙ্গে সঙ্গে মেরে দেবে, কিন্তু বানরীর মাতৃত্ব এমন যে সে তার মৃত সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে রাখে। ততক্ষণই রাখে যতক্ষণ দুর্গন্ধ না বেরোতে শুরু করে। একবার মা বানরের মাতৃত্বের ভালোবাসার উপর একটা পরীক্ষা চালানো হয়েছিল। একটা বানরের মাকে নিয়ে আসা হয়েছে, সদ্যজাত সন্তানকে তার বাবা মেরে ফেলেছে। এবার তাকে একটা খাঁচার মধ্যে লোহার পাতের উপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে,
আর নিচ থেকে ধীরে ধীরে গরম দিতে শুরু করেছে। বানরের মা মরা সন্তানকে বুকে জড়িয়ে রেখেছে। যত গরম বাড়তে শুরু করছে তত সে একবার ডান পায়ে ভর করে দাঁড়িয়ে থাকে, আর একবার বাঁ পায়ে দাঁড়িয়ে থাকে। গরমে যখন আর একটুও দাঁড়াতে পারছে না, তখন সে বুকের মৃত সন্তানকে লোহার পাতের উপর রেখে তার উপর দাঁড়িয়ে গেল। এই পরীক্ষার দ্বারা এনারা প্রমাণিত করলেন যে অপরের প্রতি যত ভালোবাসাই থাক, নিজের দেহকে ভালোবাসাটাই শেষ পর্যন্ত সত্য হয়। স্বামীজি এই ভাবটাকেই আধার করে বলেছেন, যারা তোমার নিন্দা করছে আসলে তারা নিজেদেরই আঘাত করছে। এমন জায়গায় যাও যেখানে লোকে তোমাকে ঘৃণা করে, তারা তোমার অহংটাকে মেরে মেরে তোমার ভিতর থেকে বার করে দিক। তুমি তাহলে ভগবানের খুব কাছে অগ্রসর হবে। তোমার আমিত্বের উপর যত লাঠি ঝাঁটা এসে পড়বে, যত বেদম মার খাবে, তখন বলবে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তখন এই আমিত্বই বলবে, আমার আর ভালোবাসা ভাল লাগবে না। তখনই আসবে শান্তি। এরপর স্বামীজি বানরের উপমা নিয়ে আসছেন যে জিনিসটাকে তুমি ধরে আছো, যে সংসারটাকে তুমি ধরে আছো, যে বানর যে বাচ্চাটাকে ধরেছিল বানর যে বাচ্চাটাকে, তো সেই যে বাচ্চাটাকে ধরে আছে সেটা কি? আমরা ধরে আছি সংসারটাকে। এটাকে যখন মাটিতে ফেলে দিয়ে তার উপর দাঁড়াবে, তখনই তুমি ভগবানের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হবে। ন্যায় ধর্মের জন্য যদি অপরের অত্যাচার সহ্য করতে হয়, তো আমরা ধন্য। যখন তুমি একটা ভালো পথ নিয়ে নিলে, একটা জীবন দর্শনকে বেছে নিলে, আর তার জন্য যদি তোমাকে কষ্ট পেতে হয়, তাড়না সহ্য করতে হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যে কষ্ট পাই আমাদের নিজেদের অপকর্মের জন্যই পাই। আমরা নিজেরাই অনেক ভুল ভাল কাজ করি। তদুপরি আমাদের নিজস্ব অনেক দুর্বলতা রয়েছে। যত দুঃখ কষ্টের রাশি আমাদের জীবনের উপর নেমে আসে, মূলত এই কারণেই নেমে আসে। কারণ আমাদের দুর্বলতা মানে আমরা এক্সপেক্ট করছি। দুঃখ যে দিচ্ছে, যাকে ভালোবাসছি, তার কাছে আমরা প্রত্যাশা করছি। মা বলছেন, ঈশ্বরই একমাত্র সত্য। এই জেনে সংসারের সব কাজ করো। ভালো যদি বাঁচতে হয় একমাত্র ঈশ্বরকে ভালোবাসো, আর কাউকে নয়। সকলের প্রতি শুধু কর্তব্য করে যাও। মা বলছেন দুঃখই ঈশ্বরের দয়ার দান। দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। অর্থাৎ দুঃখ কষ্ট পেলে তবেই তো আমরা ঈশ্বরকে ডাকি। তাই দুঃখ হলো ঈশ্বরের দয়ার দান। তিনি দুঃখ যদি না দেন তবে আমরা ঈশ্বরকে ডাকবো কেন? ঈশ্বর আমায় রক্ষা করো, এইভাবে তো আমরা তাকেই ডাকি না। সেই জন্যই তিনি একথা বলছেন। ঠাকুর বলছেন ঈশ্বরই সত্য আর সব অনিত্য। জীব জগৎ, বাড়ি ঘর দ্বার ছেলেপিলে এসব বাজিকরের ভেলকি। বাজিকর কাটি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ ভেলকি লাগ। ঢাকা খুলে দেখো কতগুলো পাখি আকাশে উড়ে গেল। কিন্তু বাজিকরই সত্য আর সব অনিত্য। এই আছে আর এই নেই। অর্থাৎ এ জগতে দুঃখ কষ্ট থাকবে, আপনজন দুঃখ দেবে, এরকম ঘটনা ঘটবে। কিন্তু ঈশ্বরকে যদি ভালোবাসা যায়, আপনজনকে না ভালোবেসে তাদের প্রতি কর্তব্য করতে হবে। মায়া থাকলে চলবে না। শুধুমাত্র ঈশ্বরকে ভালোবাসতে হবে, আর দুঃখ পেলে কৃতজ্ঞ হতে হবে। কারণ এই যে দুঃখ তারা দিচ্ছেন, তার ফলে আমি ঈশ্বরের দিকে আরও এক ধাপ বেশি এগিয়ে যাচ্ছি। চিনতে পারছি আমার নিজের স্বরূপ, যে আমার মধ্যেই আছে সেই পরমাত্মা। সেজন্যই ঠাকুর, মা, স্বামীজি আমাদেরকে বারবার বলছেন যে দুঃখপূর্ণ এই জগৎ, এই দুঃখের পারে যেতে হবে আমাদেরকে। অসাধারণ একটা আলোচনা শুনলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।